আসসালামু আলাইকুম। হঠাৎ আমি তোফাজ্জলের বিষয়ে কিছু কথা বলার জন্য দেশের মানুষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যারা তোফাজ্জলের হত্যার সঙ্গে জড়িত এবং তাদেরকে আইনি আওতায় এনে দ্রুত বিচার করার জন্য আমি প্রশাসনের প্রতি আহ্বান রাখছি। যারা তোফাজ্জলকে নির্মমভাবে হত্যা করেছে এবং সে সমস্ত ছাত্রদেরকে আইনের আওতায় আনা হোক দ্রুত। পাশাপাশি একটা বিষয়ে সবার একটু সবাইকে ধারণা রাখতে হবে, একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি সে মোবাইল চুরি কেন্দ্র করে তাকে যে নৃশংস নির্মমভাবে একটা হোটেলে ফেলে ভাত খাওয়ানোর পরে স্বীকারোক্তি নেওয়ার জন্য বিভিন্ন টর্চার তারা তার উপরে করে। এবং আমি সে একটাই মেসেজ দিতে চাই, এই সমস্ত ছাত্রছাত্রী এখনো পর্যন্ত তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি করে তারা পড়াশোনা করে, এদেরকে আজকে যদি আমরা আইনের ব্যবস্থা গ্রহণ না করতে ব্যর্থ হই, তাহলে কালকের এই সমস্ত ছাত্ররা কালকে এর চেয়ে বড় ধরনের একটা ঘটনা করতে পারে আমাদের আশা করি। যেহেতু একজন পিতামাতাহীন ভারসাম্য ব্যক্তি, তো তাকে দীর্ঘ 4 ঘন্টা টর্চার করে একটা রুমে আমরা মিডিয়ার মাধ্যমে। তবে আমার কাছে আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন রয়ে যায় যে যখন মিডিয়া এই সমস্তগুলো ওরা যখন পোস্ট করে, এই ভিডিও করে যখন পোস্ট করে, তখন সেই মুহূর্তে এই সমস্ত যারা হত্যার সঙ্গে এবং জড়িত এরা আইনের আওতায় কেন সেই মুহূর্তে করা হলো না? আমার প্রশ্ন প্রশাসনের কাছে। আমরা সুন্দর জাতি চাই, দেশ চাই, তাই এই কী ধরনের নির্মমভাবে একটা ব্যক্তিকে তারা এভাবে মারতে পারে? এদের কি মা বাবা বোন কেউ নেই? এরা কি মানুষ? এরা তো মানুষ না। এরা কিভাবে পড়তে পারে বিশ্ববিদ্যালয়ে? এরা তো জঘন্য। জাতির কাছে আমার এবং সরকারের কাছে একটাই আমার মেসেজ, আমরা প্রবাসী, দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে আমরা বিভিন্ন ভূমিকা পালন করি। আমাদের অগ্রাধিকার, আমরা দ্রুত বিচার চাই এবং এদের ফাঁসির আওতায় এনে ফাঁসি কার্যকরের ব্যবস্থা করার জন্য আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি এর যে পরিবারের একটা ভাই ছিল, যে ভাই পুলিশের একজন কর্মরত লোক ছিল, সে কিছুদিন আগে মারা গেছে এবং এর পরিবারে আর কেউ নেই। তো সরকারের প্রতি আহ্বান রাখবো যে এই পরিবারকে সরকারের তরফ থেকে এদেরকে সরকারিভাবে তার ভরণ পোষণের জন্যে বিভিন্নভাবে যেন সহযোগিতা করা হয়। না হলে আমাদের প্রবাসীরা, আমরা যারা প্রবাসী আছি, আমাদের এই ছেলেকে যেভাবে মৃত্যু কাজে সংগঠিত করেছে ছাত্ররা, আমরা খুবই দুঃখজনক এবং ভারাক্রান্ত। এদের পরিবারের পাশে যদি সরকার ব্যর্থ হয় দাঁড়াতে, তাহলে পুরো
বাংলাদেশের আমরা প্রবাসী যারা আছি, বিদেশে মিডল স্টেটে আছি যারা, পুরো রেমিটেন্স শাটডাউন ঘোষণা করব বাধ্য হয়ে। আমরা চাই খুনিদের তালিকা করে না তাদের শাস্তিপুর ব্যবস্থা করা হোক, এবং পাশাপাশি তাদের পরিবারের জন্য যাতে ব্যবস্থা হয় সেদিকে নজর রাখার জন্য আমি আমার সরকারের প্রতি আবেদন করছি। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই ভাইয়ের প্রতি দোয়া করবেন যেন সে যেন জান্নাতবাসী হয়, এবং তার জন্য দোয়া রাখবেন। যেহেতু একটু মেন্টাল রোগী ছিল, তাকে এভাবে মারা ঠিক হয়নি। তার এই মৃত্যুর জন্যে এই যারা জড়িত এদেরকে ফাঁসির আবেদন সকল প্রবাসীর একটাই আবেদন। আশা করি সবাই আমার মেসেজটি ছড়িয়ে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।